बात है, लेकिन सपने को लेकर के बैठे रहना और सपनों के लिए सोते रहना ये तो सही नहीं है। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের ক্যাপ্টেন বলেছিল যে তারা ইন্ডিয়াকে 2-0 হারাতে চায়, আর টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে বাংলাদেশের অবস্থা বাংলাদেশকে ভাই টেস্ট ক্রিকেটের মধ্যে টি-20 ক্রিকেট খেলে হারিয়ে দিল। 5 দিনের টেস্ট ক্রিকেট হয়, তার মধ্যে মাঝখানে 2 দিন টেস্ট ক্রিকেট হয়নি। তার কারণ হচ্ছে ভাই বৃষ্টি ছিল, একদিন ভাই মাঠের মধ্যে জল ছিল, ওই জন্য হয়নি। কিন্তু আসল কারণ হলো যে ভাই জয় শাহ এই ম্যাচটা আটকে দিয়েছিল 2 দিনের জন্য। কেন জানেন? পাবলিক যেন ভাই আইপিএল অকশন নিয়ে ডিসকাশন করতে পারে, এই জন্য জয় শাহ 2 দিন এই টেস্ট ম্যাচটা আটকে দিয়েছিল। কারণ জানে বাংলাদেশকে হারার জন্য ভাই 2 দিনে যথেষ্ট, এই জন্য টেস্ট ম্যাচ আটকে দিয়েছিল। আর রেজাল্ট দেখো ভাই, আমরা 2 দিনে টেস্ট ম্যাচ জিতে গেলাম। গজব বেইজ্জতি মানে এর থেকে লজ্জার কিছু আছে ভাই? 2 দিন ব্যাটিং করার চান্স পেয়েছে ভাই, টেস্ট ম্যাচটা ড্র পর্যন্ত করা যেত। মানে কি বলবো, যাই হোক। বাট আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ভাই ছিল পুরো টি-20 মুডে, বাংলাদেশকে পুরো। আর ভাই যারা পাকিস্তানের সাথে ভারতের তুলনা করিস, ঠিক আছে, মানে যারা বাংলাদেশের লোক বেসিক্যালি তারা ভাবে পাকিস্তানের সাথে ভারতের তুলনা করে। আগে লেভেলে আয়, তারপরে তুলনা কর। ভাই কোথায় ভারত, কোথায় পাকিস্তান, আর কোথায় বাংলাদেশ? পিতা পুত্র নাতির অঙ্কের মতো ভাই এই সমস্ত সমীকরণ, মানে কি বলবো আর। আর এই টেস্ট সিরিজ জেতার পরে ভারতের দর্শকরা ভাই সেই কলা মামুনিকে খুঁজতেছে, কোথায় গেল? মানে সেই কলা মামুনি সেই স্টেটমেন্ট দেওয়ার পরে ভাইরাল হলো, তারপরে তো নিখোঁজ। যদি কোনো ইন্ডিয়ান পাবলিক পায় সোশ্যাল মিডিয়ায় খুঁজে, তাহলে তো তার অবস্থায় শেষ করবে। একটা ডায়লগের জন্য ভাই গোটা দেশকে কলা বলে ট্রোল করা হয়।